আপনি ঠিক কি কি দেখেছেন নিজের চোখে? আমি দেখেছি কিভাবে অসম্ভব কষ্ট পেতে হয়েছে দিনের পর দিন শ্রীময়ী সেনগুপ্তকে। আমি দেখেছি কিভাবে ওই মহিলা জুন গুহ দিনের পর দিন শ্রীময়ী সেনগুপ্তকে ডিমিন করেছেন, মানসিক নির্যাতন করেছেন এবং নারী পাচারকারীর তকমা দিয়ে তাকে সারা পৃথিবীর কাছে ছোট করারও চেষ্টা করেছেন। সেই ফুটেজ টিভিতে দেখানো হয়েছিল, তার ছবি পেপারে ছাপানো হয়। আমি এটাও দেখেছি শ্রীময়ী সেনগুপ্ত কিভাবে নিজের সত্যের জোরে মাথা উঁচু করে এই সব অভিযোগকে নস্যাৎ করে মিথ্যে প্রমাণ করে আবার নিজের জীবনে এগিয়ে গেছেন। তিনি যদি সেদিন চাইতেন তাহলে জুন গুহর নামে কোর্ট কেস করতে পারতেন। তিনি যদি চাইতেন তাহলে জুন গুহকে হয়তো জেলেও যেতে হতে পারত, অবধারিতভাবে হয়তো জেলে যেতে হতো। কিন্তু সেসব কিছুই তিনি করেননি। তিনি জুন গুহকে ক্ষমা করে দিয়েছিলেন এবং ক্ষমা করেছিলেন শুধুমাত্র তার মহানুভবতার জন্য। তিনি সন্তানের মা হিসেবে আরেকজন সন্তানকে কষ্ট দিতে চাননি। তিনি মনে করেছিলেন যে জুন গুহর যদি জেল হয় তাহলে তার সন্তানকে হয়তো সমাজের কাছে ছোট হতে পারে, হয়তো তার গায়ে কোনো স্টিগমা লাগতে পারে। তার মনে করুণা হয়েছিল, তিনি সেই ছবি কল্পনা করে শিউরে উঠেছিলেন এবং জুন গুহকে ক্ষমা করে দিয়েছিলেন। জুন গুহ তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল বলেই তিনি ক্ষমা করেননি। তিনি তার অন্যায় স্বীকার করেছিলেন, তার জন্যেও তিনি ক্ষমা করেননি। শ্রীময়ী সেনগুপ্ত ক্ষমা করেছিলেন জুন গুহর সন্তানের কারণেই। আমি এটাও দেখেছি যে জুন গুহ যখন বিয়ে করে আমাদের বাড়িতে আসেন তখন তিনি সেই বাচ্চাটিকে তার সঙ্গে নিয়ে আসেন এবং শ্রীময়ী সেনগুপ্ত তাকে ঠিক আগের মতোই যত্ন করেছিলেন, যেরমভাবে নিয়ম করে তিনি আগে যত্ন করতেন বাচ্চাটিকে, সেরমভাবেই। তার বিহেভিয়ারে আমি কোনো ডিফারেন্স দেখিনি কখনোই। অ্যাকচুয়ালি এই সব কিছু দেখেই আমি নিজেকে বদলানোর চেষ্টা করি। আমার হাজব্যান্ডের সঙ্গে এখন আমার সেপারেশন চলছে, কিন্তু ওই বাড়িতে আমি থাকি একমাত্র শ্রীময়ী সেনগুপ্তর কারণেই। কিয়া সেনগুপ্তর মতো আমি কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের নই। আমার ফ্যামিলি এই শহরের অন্যতম বর্ধিষ্ণু ফ্যামিলির মধ্যে একটি। আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, তবু আমি শ্রীময়ী সেনগুপ্তর পাশে দাঁড়িয়েছি নিজের বিবেকের তাগিদে। আমি চাই শ্রীময়ী সেনগুপ্ত তার জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে আবার আলোর মুখ দেখুন। বেশ, রোহিত সেন সম্পর্কে আপনার কি মত? আমি মনে করি, আমি বিশ্বাস করি যে শ্রীময়ী সেনগুপ্তকে যারা বউ করে বাড়িতে নিয়ে এসেছিলেন তারা কেউ শ্রীময়ী সেনগুপ্তকে বউ হিসেবে ডিজার্ভ করেন না। শ্রীময়ী সেনগুপ্তর একটি অত্যন্ত উন্নত জীবন পাওয়া উচিত ছিল এবং তার জীবনে যদি রোহিত সেনের মতো কেউ থাকতো তাহলে তিনি আরও বেশি পল্লবিত হতে পারতেন। তিনি আরও অনেক মানুষের কাছে যেতে পারতেন, আরও অনেক মানুষের উপকার করতে পারতেন। কিন্তু শ্রীময়ী সেনগুপ্ত এবং রোহিত সেন দুজনেই জানেন তাদের বন্ধুত্বের সীমা কতটা এবং সেই সীমা তারা কখনোই লঙ্ঘন করেননি, করার চেষ্টা কখনোই করেননি। তারা পরস্পরের শুভাকাঙ্ক্ষী, তারা পরস্পরের মঙ্গল কামনা করেন। আর এখানে যে কথাটা বলা হলো যে শ্রীময়ী সেনগুপ্ত রোহিত সেনের হাত ধরে কিয়া সেনগুপ্তর বিয়েতে গেছিলেন, সেটা কমপ্লিটলি মিথ্যে। আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। শ্রীময়ী সেনগুপ্ত তখন অসম্ভব অসুস্থ ছিলেন, তার সেই বিয়েতে যাওয়ার কথা ছিল না, তিনি যেতে পারতেন না। কিন্তু প্রত্যুষ সেনগুপ্ত আমার দেওর চেয়েছিলেন যাতে তার মা একবার সেই বিয়েতে আসুক এবং তাকে আশীর্বাদ করুন, এবং সেই কথাটা সে রোহিত সেনকে জানান এবং সেই কারণেই রোহিত সেন শ্রীময়ী সেনগুপ্তকে নিয়ে সেই বিয়েতে আসেন। গাড়ি থেকে নামার সময় শ্রীময়ী সেনগুপ্তর মাথা ঘুরে যায়, তিনি পড়ে যাচ্ছিলেন এবং রোহিত সেন তার হাতটি ধরে, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য, আর কোনো কারণে নয়। কিয়া সেনগুপ্ত একটি বিকৃত মনের মানুষ, তিনি বিকৃতভাবেই এই সমাজকে দেখেন, জীবনকে দেখেন, তাই সেই বিকৃত মানসিকতা দিয়ে তিনি এই ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু সেই ব্যাখ্যাটা কমপ্লিটলি ফলস, কমপ্লিটলি মিথ্যে। বেশ, এবার আপনি একটা কথা বলুন,
এই যে অভিযোগটি রয়েছে শ্রীময়ী সেনগুপ্তর বিরুদ্ধে যে উনি ইচ্ছে করে সাবান জল গোলা সাবান গুঁড়ো ফেলে রেখে দিয়েছিলেন মাটিতে জুন গুহর ক্ষতি করার জন্য, জুন গুহর সন্তানের ক্ষতি করার জন্য, টু বি স্পেসিফিক, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি যে আমি যে কথাগুলো বললাম তারপরে এই প্রশ্নের উত্তর দেওয়া কমপ্লিটলি বাতুলতা। কিন্তু তবুও যখন আপনি প্রশ্ন করেছেন তখন তো আমাকে উত্তর দিতে হবে। আর উত্তর হিসেবে আমি এইটুকুই বলতে চাই যে আমি যদি এই পৃথিবীতে নিজের চোখেও দেখি যে শ্রীময়ী সেনগুপ্ত এই কাজ করছেন, আমি তাও বিশ্বাস করব না যে শ্রীময়ী সেনগুপ্ত এই কাজ করতে পারেন। শ্রীময়ী সেনগুপ্ত মানুষের জীবন বাঁচান, শ্রীময়ী সেনগুপ্ত কখনো মানুষের জীবন শেষ করতে পারেন না। যদি তাই হতো তাহলে প্রতিশোধ হিসেবে তিনি জুন গুহকে তার অপরাধের শাস্তি দিতেই পারতেন। আমি দেখেছি কিভাবে জুন গুহ বারবার তার সঙ্গে অন্যায় করেছে, তার উপর মানসিক নির্যাতন করেছে। প্রত্যেকটি ঘটনার সাক্ষী আমি নিজের চোখের সামনেই এগুলো দেখেছি। আর আমি এটাও দেখেছি কিভাবে ধারাবাহিকভাবে শ্রীময়ী সেনগুপ্ত তাকে ক্ষমা করে দিয়েছে। তবে আমি এটাও বলবো, বারবার একজন অপরাধীকে ক্ষমা করে দেওয়ার মতো ভুল সিদ্ধান্ত হয়তো শ্রীময়ী সেনগুপ্ত না নিলেই পারতেন। আমার আর কিছু বলার নেই। ইউর অনার, আমার কাছে কিছু এভিডেন্স রয়েছে। অঙ্কিতা সেনগুপ্তর বক্তব্যের ভিত্তিতে আমার কাছে কিছু এভিডেন্স রয়েছে যেটি আমি প্রমাণ হিসেবে আদালতে জমা দিতে চাই, ইউর অনার। আপনি আসতে পারেন। আজকে কোর্টের কাজ এই পর্যন্ত স্থগিত রইল। পরবর্তী শুনানি আগামীকাল। অনিন্দবাবু, আপনাকে আজ এখানে ডেকে আনার পেছনে যে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার। আর সেই বিশেষ উদ্দেশ্যটা যে শ্রীময়ী, সেই ব্যাপারে নিশ্চয়ই আপনার মনে কোনো সন্দেহ নেই। এখন সবটাই তো কিরকম মনে হচ্ছে আমার হাতের বাইরে চলে গেছে। শ্রীময়ীর ব্যাপারে আমি কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি মনে প্রাণে চাই শ্রীময়ী এই অসম্মানের হাত থেকে বেরিয়ে আসুন। যারা আমি বিশ্বাস করি শ্রীময়ী এই কাজটা করতে পারে না। যাক, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। ইনফ্যাক্ট আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই ছিল। আপনি নিজেই উত্তর দিলেন যে মানে শ্রীময়ীর অন্য ব্যাপারে আপনার সংশয় থাকলেও এই ব্যাপারে সংশয় নেই যে শ্রীময়ী এই কাজটা করতে পারে না। শ্রীময়ীর কোনো ব্যাপারেই আমার কোনো সংশয় নেই। কি বলছেন অনিন্দ? সংশয় ছিল বলেই তো 25 বছর সংসার করার পর ওকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। মানুষ মাত্রই ভুল করে রোহিত বাবু, আমিও করেছি। এই ভুলটা আমার চরিত্রগত ভুল, একান্তই আমার, শ্রীময়ীর নয়। না না অনিন্দ বাবু, এই কথাগুলো কিন্তু সেদিন থ্যাংক ইউ, এই কথাগুলো কিন্তু সেদিন আপনি বলেননি। আপনি মোটামুটি এরকমই বলেছিলেন যে শ্রীময়ী বোধহয় আপনার মানসিক চাহিদাটা বোঝে না, শ্রীময়ীকে নিয়ে আপনি সুখী নন, শ্রীময়ী ওই সংসারের ক্ষুদ্র গণ্ডির মধ্যেই আবদ্ধ, বাইরে যে বিরাট একটা জগৎ আছে সেটা দেখতেও চায় না, বুঝতেও চায় না। আরেকটা কথা যেটা বলেছিলেন, দ্যাটস কোয়াইট অফেন্সিভ, যে শ্রীময়ীর গা থেকে নাকি মাছের আঁশটে গন্ধ বেরোয়। অনিন্দ, আপনি একটা কথা কোনোদিন ভেবে দেখেননি যে আপনি মাছ খেতে ভালোবাসতেন বলে শ্রীময়ী মাছের বিভিন্ন পদ রান্না করে দিত আপনাকে। সেই মাছটা আপনি তাড়িয়ে তাড়িয়ে খেতেন, কিন্তু গন্ধটা আপনি
সহ্য করতে পারতেন না। না, আপনি বলতেই পারেন যে আপনি এত কথা বলছেন কেন, আপনি তো সেখানে ছিলেন না। না, আমি ছিলাম না, কিন্তু আমাকে যেই কথাগুলো বলেছে সে তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি, তাই তার কথার উপর ভিত্তি করেই আপনাকে বলছে। হ্যাঁ বলেছি, আর আমিও জানি আপনি শ্রীময়ীকে কি চোখে দেখেন।